বিএনপি যাই বলুক, জনগণ স্পষ্ট বুঝে গেছে বিএনপি সংস্কার বিচার চায় না। বিএনপির আসল রূপ জুলাই বিরোধিতা, বিএনপির আসল রূপ সালাউদ্দিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলন করে ক্লিয়ার করেছেন যে রাষ্ট্র সংস্কারে কোন কোন ক্ষেত্রে ঐক্যমত মতানৈক্য, মানে এতে তারা দেখিয়েছে যে না আমরা সংস্কারের পক্ষে। এবং তিনি বলছেন মির্জা ফখরুল যে বিএনপিকে সংস্কার বিরোধী দল হিসেবে দেখানোর চেষ্টা করছে, এটা ঠিক না। বিএনপি সংস্কার বিরোধী নয়, বিএনপি সংস্কারের পক্ষে। আমি বলবো যে না, এটা হচ্ছে ভুয়া কথা। বিএনপি সংস্কারের বিরুদ্ধে। আজকে যে সংস্কার বিষয়ে হতাশা তৈরি হয়েছে, সংস্কার যে এখন অশ্বডিম্ব, সংস্কার যে হচ্ছে না, জুলাই সনদ হচ্ছে না, কোন বিষয়ে ঐক্যমত হচ্ছে না, ঐক্যমত কমিশন ব্যর্থ, মেয়াদ শেষ, কাজ হচ্ছে না, কিছুই করতে পারেনি। অযথা কিছু টাকা খরচ, এই গরমের দিনে কোট টাই পরে এক একজনে গেছে, সাংবাদিকদের সাথে কথা বলেছে, ভালো ভালো খাবার খেয়েছে, দ্যাটস ইট। যাই হোক না কেন, বিএনপি এখন নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করছে যে আমরা সংস্কার বিরোধী নই। না, পাবলিক পারসেপশন হয়ে গিয়েছে সংস্কার বিরোধী। এই যে আজকে সরকার ব্যর্থ হয়েছে, আচ্ছা জুলাই সনদ ঠেকিয়ে দিয়েছে কারা? বিএনপি। তাহলে এখন যদি বলে যে আমরা ঐক্যমত কমিশনে ভেজাল করিনি, এটা বললে হবে? বিএনপির কারণে জুলাই সনদ হয়নি। রাষ্ট্রপতিকে কারা রেখেছে চুপপুকে? বিএনপি। এটা বুঝতে এক্সপার্ট হওয়া লাগে না যে বিএনপি সংস্কার বিরোধী। প্রথমে তো ঐক্যমত কমিশন যে চিঠি দিয়েছিল তার জবাবই দিত না বিএনপি। তো পরে এক পর্যায়ে আলোচনা এসেছে, কিন্তু আলোচনা এসে মানি না মানুষ বলতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি। এইসব ধানাই ফানাই করে কৌশলে বিএনপি টোটাল সংস্কার প্রক্রিয়াটাই নষ্ট করে দিয়েছে। অতএব বিএনপি শুধু সংস্কার বিরোধী নয়, টোটাল সংস্কার প্রক্রিয়া ধ্বংসকারী। তারা স্পষ্ট বলেছে না। এখন মির্জা ফখরুল এইসব মায়াকান্না, এইসব হাবিজাবি কথা বললে হবে? সংস্কারের পক্ষে মায়াকান্না দেখালে হবে? মির্জা আব্বাস বলেছিল না যে আমরা ক্ষমতা আসলে এইসব সংস্কার পাল্টে ফেলবো। ফজলু পাগলা নিয়মিত বলে যে ইউনূসের সংস্কার আমাদের মানতে হবে, কেন? আমরা মানি না। সংস্কার করার কোনো ম্যান্ডেট নেই এই সরকারের। মির্জা আব্বাস স্পষ্ট বলেছে। বিচার চায় না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন বিচার কে বিচার করবে? বিচার করবে বিএনপি। মির্জা ফখরুল্লাহ নিয়মিত বলতেন সংস্কার করবে পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এই সরকারের কাজ সংস্কার করা নয়। এখন যদি বলেন যে বিএনপি সংস্কার বিরোধী নয়, এটা কি বিশ্বাসযোগ্য? না, জনগণ বুঝে গেছে আপনারা যাই বলেন যে বিএনপি সংস্কার বিরোধী। আচ্ছা, যারা বলে যে জুলাইয়ের কোনো আইনি ভিত্তি নেই, ওটা আবেগ, জুলাই ঘোষণাপত্রের এটা সংবিধানে যোগ হতে পারে না, আপনি কি মনে করেন সে সংস্কারের পক্ষে? সে জুলাইয়ের পক্ষে? সে জুলাই বিরোধী, সংস্কার বিরোধী। এটা হচ্ছে রিয়ালিটি। এবার আসেন দেখি মির্জা ফখরুল কি বলার চেষ্টা করেছেন। ফার্স্টে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনে বৈঠকে বিএনপির কোন কোন বিষয়ে ঐক্যমত পৌঁছেছে এবং কোন কোন ক্ষেত্রে মতানৈক্য রয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলটি। বিএনপির মতে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও হতাশা যেমন অনেক, তেমনি হতাশা উৎকণ্ঠা রয়েছে জনমনে। না, আগ্রহ তো এখন নাই, এখন তো পুরোটাই হতাশা। আপনারা এই হতাশার পর্যায়ে এনেছেন। বিএনপির পক্ষ থেকে যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নেওয়া হয়েছে, তেমনি ঐক্যমত কমিশনের প্রতিদিনের আলোচনায় দলের প্রতিনিধিরা কার্যকরভাবে অংশগ্রহণ করে যাচ্ছে। এখন তো ওটা ভাই অলরেডি ধরে নিয়েছে সবাই যে এগুলো কিছু না। এখন যদি বলেন যে অংশগ্রহণ করছে, অমুকতম সংবাদ সম্মেলন করে রাজি, এটা ব্যর্থ করে দিয়ে এখন বলেন যে আমরা তো রাজি ছিলাম। এইসব বাটপারি, এগুলো বাদ দেন। দলটি বলছে বিভিন্ন বিষয়ে ঐক্যমতে পৌঁছার জন্য দলের প্রতিনিধিরা সবাই অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করছে। এছাড়া অনেক বিষয়ে ছাড় দিয়ে হলো একমত হয়ে কমিশন ঐক্যমত প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা। এটা ছিল আরেকটা বাটপারি। উপরে উপরে বা এমন সময় ছাড় দিয়েছে বা এমন পদ্ধতিতে ছাড় দিয়েছে, কন্ডিশন দিয়ে, ওটা কোনো ছাড়ের মধ্যে পড়ে না। যেমন বলেছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হবে না, আমরা মানি, কিন্তু কন্ডিশন কি? এনসিসি গঠন করা যাবে না। মাছ বাজারে বা প্রাচীন কালে সে বার্টার সিস্টেম, বার্টার করছে কি? বিনিময় প্রথা।
আমার আছে আমি মাছ ধরছি, তোমার আছে চাউল, তা আমার মাছ নিয়ে তুমি চাউল দাও, বিনিময় প্রথা। এখন যেরকম মুদ্রা বিনিময়ের মাধ্যম টাকা পয়সা, প্রাচীনকালে ছিল পণ্যের বদলে পণ্য, একটা পণ্য দিয়ে আর একটা পণ্য আনে। এখন ওইটা ওই ওই বার্টার সিস্টেম করা শুরু করেছে বিএনপি, যে এনসিসির বদলে প্রধানমন্ত্রীর মেয়াদ। এটা কি ফাজলামি রাজনীতির নামে? আর এরা বলছে সংস্কারের পক্ষে, ছাড় দিয়েছে, ছাড় দেওয়ার নামে নোংরামি। রাজধানী গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনের মধ্যে সব প্রস্তাব পেশ করেছে। তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন এবং তা নিয়ে অনেক সময় অচল অবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ঐক্যমত প্রতিষ্ঠায় আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিরা ধৈর্য ধরে আলোচনা শুনছে এবং তথ্য প্রমাণ ও যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করেছে। না, বরং বিএনপি ভিতরে বসে নাটক করেছে। কি নাটক? তাদের কিছু সিট পার্টিকে সাজিয়ে রেখেছিল, যে আমরা যদি বলি আমরা রাজি, তোমরা বলবো হ্যাঁ রাজি, আমরা যদি বলি যে না এটা ঠিক না, তোমরা বলবো না এটা ঠিক না। এভাবে ঐক্যমত কমিশনকে বাধাগ্রস্ত করেছিল। আর এখন যদি বলেন যে আমরা সহযোগিতা করেছি, এটা বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল এবং অকার্যকর করা কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধী সংস্কার মূল উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে আমরা মনে করি। কিছু কিছু জায়গায় বিরোধিতা করছে, সেটার পক্ষে সাফাই গেছে, যে আপনারা নিজেরাই যদি সবকিছুর সাফাই গান, তাহলে জনগণ আপনাদের মূল্যায়ন করবে কি হবে? জনগণের মূল্যায়ন দেখেন না, আপনাদেরকে কি গালি দেয়? আপনাদেরকে কি সংস্কার পক্ষের শক্তি মনে করে জনগণ? মোটেই না। এবং তিনি বলছেন যে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কার মূল উদ্দেশ্যে পরিপন্থী বলেও তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা নয়, এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। এর মানে বিএনপি যদি বলে যে আমরা রাজি না, ওটাও নাকি সংস্কার প্রক্রিয়ার সহযোগিতা করা, আর যদি বলে রাজি ওটাও। মানে বিএনপি যা করবে সব ঠিক। তো জনগণ কি এটাকে ঠিক মনে করে? না, জনগণ মনে করে যে বিএনপি সংস্কার বিরোধী। এই কিছু সংখ্যা সাজিয়ে নিয়েছে, এই সংখ্যার মারপ্যাচ। কি 6টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয় এখন আলোচনায় আসেনি, তবে এই কমিশনে আমাদের দলের প্রতিনিধিবৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে। দুদক সংস্কার কমিশন, ওই 47টার মধ্যে 46টা অমুক তমুক, এইসব নানান যুক্তি বিএনপি দিচ্ছে। 208টার সুপারিশের মধ্যে 187টা প্রস্তাবে আমরা, এই সংখ্যা টংখ্যা দিয়ে জনগণকে বলছে, ওইসব সংখ্যা জনগণ ওগুলো মুখস্থ করাটা পরেও না, শুনেও না। মূল কথা একটাই, বিএনপি কি, আমিও তো দেখিয়েছি আলোচনা, যে বিএনপি কিভাবে সংস্কার বিরোধী দল, সংস্কার বিচার চায় না, তারা জুলাই বিরোধী দল।